আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা। রান্না করেছিলাম লাচ্চা সেমাই। আমি দুটো বাটিতে দুরকম লাচ্চা সেমাই নিয়েছি। একটা হচ্ছে ওয়েল ফুডের লাচ্চা সেমাই, আরেকটা হচ্ছে বনফুলের লাচ্চা সেমাই। খুব সহজভাবে একদম নতুনদের জন্য আজকের রেসিপিটি। আমার মতো আনাড়ি রাঁধুনি যারা এবং আমার মতো নতুন সংসার শুরু করেছেন যারা, তাদের জন্য এই রেসিপিটি খুব সহজ হবে। প্রথমে আমি একটি হাঁড়িতে ঘি নিয়ে নিয়েছি। এরপর এখানে আমি বাদাম এবং কিশমিশ দিয়ে দিয়েছি। কিছুক্ষণ ভাজার পরে কিশমিশগুলো যখন ফুলে আসবে তখন এগুলো তুলে নেবেন। এবার এখানে একটি দারচিনি এবং 4-5টি এলাচ দিয়ে দিয়েছি। কিছুক্ষণ ভাজার পরে এখানে আমি 2 লিটার দুধ অ্যাড করেছি। এবার ভালো মতো দুধটি নেড়ে চেড়ে নেব। এমনভাবে নাড়তে থাকতে হবে যেন সর না পড়ে। দুধে তো একটু পরপরই সর পড়ে যায়, একটু পরপর আপনারা নেড়ে দেবেন। বেশ কিছুক্ষণ পর দেখবেন আপনি দুধটি অনেকটাই ঘন হয়ে এসছে এবং কালারটি অনেকটা চেঞ্জ হয়ে এসছে। এটিকে আর একটু ঘন করার জন্য আমি এখানে 3 টেবিল চামচ গুঁড়ো দুধ অ্যাড করছি। এরপর নেড়ে চেড়ে দেব। আমি আমার এই 2 লিটার দুধ আর টানবো না, এটি এই পর্যায়ে থাকবে। এরপর এখানে আমি 1 কাপ পরিমাণে চিনি অ্যাড করে দেব। 2 প্যাকেট লাচ্চা সেমাইয়ের মধ্যে আমি 2 কেজি লিকুইড দুধ ইউজ করেছি। আর লাচ্চা সেমাই নিয়েছি 2 রকমের, 200 গ্রাম করে 400 গ্রামের। লাচ্চা সেমাই তো এক একজন এক একভাবে খায়। অনেকে হচ্ছে একটু ঘন করে খায়, আবার অনেকে হচ্ছে একদম দুধে ভাসা ভাসা লাচ্চা সেমাই খায়। আপনারা যেমন পছন্দ করেন সেভাবে দুধটি রাখবেন। আমার 2 বাটিতে লাচ্চা সেমাই নিয়ে আছে। এবার আমি ভেজে রাখা কিশমিশ এবং বাদামগুলো দিয়ে দিচ্ছি। এরপর আমি দুধ এখানে অ্যাড করে দেব। দুধ অ্যাড করে হালকা হাতে নেড়ে চেড়ে দেবেন। আমার লাচ্চা সেমাই কিন্তু রেডি। কিছুক্ষণ পরে এটি আরেকটু ঘন হয়ে যাবে, একদম বসে যাবে। আমি একটু ঘন লাচ্চা সেমাই খেতে পছন্দ করি, আমার হাজবেন্ডও তাই। তো আমি সেভাবেই করার ট্রাই করেছি। আপনাদের কেমন লাগলো জানাবেন। এই যে আমার লাচ্চা সেমাইটির ফাইনাল লুক। লোভনীয় লাগছে কি? আপনারা কিভাবে করেন আপনাদের রেসিপি শেয়ার করবেন তো। ভালো থাকবেন সবাই। সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।